নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন আমি কত মটরশুঁটি নিয়েছি। এখন বাজারে মটরশুঁটির দাম অনেক কমে গেছে, 20 টাকা 25 টাকা 30 টাকা কিলো বিক্রি হচ্ছে। তো এই কম দামে মটরশুঁটি কিনে আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে থাকবে এই যে মটরশুঁটির খোসা আছে, এই খোসাগুলো ফেলে না দিয়ে এই খোসা বাটা করে আপনাদের দেখাবো। এই খোসা বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই যে মটরশুঁটি আমাদের এখানে এখন 25 টাকা কিলো বিক্রি হয়। আমি 4 কিলো মটরশুঁটি কিনে নিয়ে এসেছি। আর যা মটরশুঁটি আজকে বেরোবে না, সারা বছর আমাদের হয়ে যাবে। হ্যালো হ্যালো, আজকে কি হবে? আজকে মটরশুঁটি দিয়ে একটা তৈরি হবে। মটরশুঁটি দিয়ে কি তৈরি হবে দাদু? মটরশুঁটি দিয়ে তুমি যাই তৈরি করো, দাদু আগে মটরশুঁটি খেতে আরম্ভ করে দিই। হ্যাঁ, কি ভারী লাগছে, কত মটরশুঁটি ভারী লাগবে না? দাদু কোথায় গেল গো বোন? দাদু মোড়া গেছে। হ্যালো হ্যালো। যে যার জিনিস সে তার খুঁজে নিবে। হ্যাঁ, সবাই মিলে গোল করে বসে পড়ছি মটরশুঁটি ছাড়াবো বলে। আর যেহেতু আজকে মটরশুঁটি খোসা বাটা করব, সেই জন্য মটরশুঁটির খোসাগুলো মাটিতে ফেলবো না, কুলোর উপরে রাখবো। দাদু বলো। তোমাকে দিয়ে আগে উদ্বোধন করে নিলাম, ধরো। দাও। হাম 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 করছে না, বলে মা হাম 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 করো, হাম। দাদু মিষ্টি আছে? মিষ্টি আছে, খাও একটা। মিষ্টি কি টক দেখো। মটরশুঁটির দানাগুলোও দেখেছো কত বড় 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 আর মোটা মোটা দানা। আগো এক্ষুনি ছাড়ানো হয়ে যাবে, 4 জন আছি। কতক্ষণ লাগবে গো? গল্প করতে করতে হয়ে যাবে। দাদু এমন একটা হাসি দিবে, হাত চালাও। দাদু একবারে এই গোছা দানা করে দুটো নিয়ে ঠান্ডা হয়ে গেল। দাদু বলো। খোলাগুলো এইতে রাখো। হাত নয় যেন সবার মেশিন চলছে। দেখো কতগুলো এখনই ছাড়ানো হয়ে গেল। হয়ে যাবে, এখনই হয়ে যাবে। নে, তুমি রাখোনি কেন? সব কি খেয়ে নিচ্ছ? খাবো নি কি করবো, কমাতেও তো হবে। এই দেখো এখনই মধ্যে কত ছাড়ানো হয়ে গেল। তুমি একাই ছাড়ি ফেললে নাকি? নিজে কম ছাড়াচ্ছে, আমরা 3 জনে বেশি ছাড়াচ্ছি। ছাড়াচ্ছে, আচ্ছা, ছাড়াচ্ছে, ছাড়াই না। মটরশুঁটি পড়ছে কম, বুঝতে পারছো? হ্যাঁ, ছাড়ানো হচ্ছে। এক দুটো তুলেছে। গল্প করতে করতে কত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেল। কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আমি কিন্তু মুড়ি দিয়ে খাবো বলে সংরক্ষণ করে রাখছি না, তরকারিতে দেবো বলে সংরক্ষণ করে রাখছি। গরমকালে মাঝে মাঝে তরকারিতে অল্প অল্প দিয়ে দিলে বেশ ভালো লাগবে খেতে। দেখি পপি কি করে করে, আমিও শিখে যাব, আমিও করবো। করে রেখে দিবে। কড়াই জল দেব, জল। আমি চিনি নিয়েছি, জলেতে চিনি দিয়ে দেব। চিনির সাথে হাফ চামচ লবণও দিয়ে দেব। মটরশুঁটিগুলো আমি জলে হালকা করে ভাপিয়ে নেব। ভাপানোর পরও মটরশুঁটির রং যাতে ঠিক থাকে সেই জন্য আমি জলেতে চিনি দিলাম। চিনির পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে, তবেই রংটা ঠিকঠাক থাকবে মটরশুঁটির। আজকে মাছ মাংস ডিম কিছু নেই, কি দিয়ে ভাত খাবে? এই তো সব এতগুলো হচ্ছে সব। না, এটা তো কিছু হবে নি, এটা তো সংরক্ষণ করে রাখবে। কি দিয়ে ভাত খাবে? তোমরা কি দিয়ে খাবে? এই যে এই মটরশুঁটি চোপা দিয়ে। আমিও খাবো। ও দাদু, এই খোসা বাটা দিয়ে একটা রেসিপি করব, আর বাড়িতে যা রান্না হবে নিয়ে আসবো। হ্যাঁ, নরম নরম খোসাগুলো বেছে নাও। হ্যাঁ, মটরশুঁটি ভাপানোর জন্য জল যে টকবক করে ফুটবে এরকম গরম জল লাগবে না। মোটামুটি দেখুন হালকা বাষ্প ওঠা শুরু হয়েছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দেব।
এই দেখুন কিছু মটরশুঁটি ওপরে ভেসে আছে, আবার কিছু মটরশুঁটি জলের তলায় ডুবে আছে। আমি কিন্তু মটরশুঁটিগুলো এই হালকা গরম জলে 2 মিনিটের বেশি রাখবো না, খুব বেশিক্ষণ রাখলে আবার সেদ্ধ হয়ে যাবে। যেই মটরশুঁটিগুলো জলের তলায় ডুবেছিল এই দেখুন ধীরে ধীরে ভেসে উঠছে। আর সব যখন মটরশুঁটি ভেসে উঠবে তখনই আমি জল থেকে ছেঁকে তুলে নেব। আর আঁচটা দেখুন একদম ঢিমে রেখেছি, খুব বেশি জাল দিইনি। এই দেখুন নিচ থেকে সব মটরশুঁটি ওপরে ভেসে উঠেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এই দেখুন চিনি দিয়েছি বলে মটরশুঁটির রং একদম ঠিকঠাকই আছে। জল আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এই গরম মটরশুঁটি কিন্তু বরফ জলে দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে দিতে হবে, দেরি করলে হবে না। এই যে এখানে আমি বরফ নিয়ে এসেছি, জল ছিদে গেলে এসো এসো বরফ ছড়াবে এসো। কোনোদিন তো দেখিনি এইসব, পপির দৌলতে তো দেখতে। দেখো না খুব সহজ। এই তো এবার বরফ জলে দিয়ে দিলেই হবে। এবার এই বরফ আমি জলেতে দিয়ে দেব। একটু বেশি করে কিন্তু বরফ দিতে হবে। এবার এই গরম মটরশুঁটিগুলো বরফ জলে দিয়ে দেব। এই দেখুন মটরশুঁটির কালারটা কি সুন্দর এসছে, আর সব মটরশুঁটি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। বরফ জলে মোটামুটি মিনিট খানেকের মতো রেখেছিলাম। আবার আমি ছেঁকে নেব মটরশুঁটিগুলো। এই দেখুন একটা মটরশুঁটিও কিন্তু সেদ্ধ হয়ে গলে যায়নি, সব গোটা গোটা আছে আর সুন্দর কালার এসছে। এবার কি করব, চলো আমার পিছু পিছু আসো। চলো যাই। দাদু আসো, দাদু চলো। রান্নাঘরের উপরে চাটা আছে, চাটাটা নিয়ে এসো। মনে হচ্ছে রোদে শুকনো করবে। দাদু পপি কিচেনে সব ব্যবস্থা আছে, চাটা মাটা সব আছে। সত্যি সবাই এসতেছে, আমি ডাকছি বলে। দেখো দাদুও চলে এসছে। আমরা এখানে দেখবো নি কি করে কি হয়। চলো চাটা মিলে, চাটা মিলে। চাটা মিলে দেবো। দাদু মনে কাপড়টা পাতো। রোদেতে একটা সুতির কাপড় ভালো করে মিলে নিয়েছি। ওই কাপড়ের ওপরে এবার মটরশুঁটিগুলো ভালো করে দিয়ে মিলে নেব। ওরা কি করতেছি যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আমরা হাত গুলোচ্ছি। এগুলো পাতলা করে মিলে দাও। মটরশুঁটিতে কিন্তু একটুকু জল থাকলে হবে না, তাই সুতির কাপড়ে মিলে দিলাম। খুব তাড়াতাড়ি সুতির কাপড় জল টেনে নেবে, মটরশুঁটি শুকনো হয়ে যাবে। আর মটরশুঁটির ওপরের দিকে যে জল লেগে থাকবে সেই জলটা ভালো করে মুছার জন্য আমি হাতে সুতির কাপড় নিয়েছি। মুছে নেব এইভাবে হালকা করে চেপে চেপে। ভালো করে জলটা আমি মুছে নিয়েছি। এবার 5 ঘন্টার মতো রোদে রেখে দিলেই হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ, সব জল শুকনো হয়ে যাবে। এবার তুমি ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবে। খুব সহজেই তো হয়ে গেল। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপি শুরু করব মটরশুঁটির খোসা বাটা। চলো। তুমি বাড়ি চলে যাও, ভাত নিয়ে আসা। আমি ততক্ষণে করে নিই এই রেসিপিটা। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি এখন। এই যে দিদি আর বোন দুজনে মিলে মটরশুঁটির খোসা ভালো করে বেছে রেখেছে। এইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইগুলোই খোসা বাটা করব। জল হালকা গরম হয়ে গেছে, ধুয়ে রাখা মটরশুঁটির খোসা দিয়ে দেব।
হ্যালো বন্ধুগণ, আজকে পপি কিচেনের কি হচ্ছে আপনারা কি দেখতেছেন? দেখুন আজকে ভ্যারাইটি জিনিস হচ্ছে সমস্ত। ভ্যারাইটি। হ্যাঁ, ভ্যারাইটি পপি কিচেনের ভ্যারাইটি জিনিস। এই দেখুন খোসার কালার হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি জল থেকে ছেঁকে তুলে নেব। খোসা দিয়ে খুব বেশি কিন্তু টকবকে করে ফুটানোর দরকার নেই, হালকা করে ফুটে গেলেই হবে। একটু ঠান্ডা হলে বেটে নিবে। হ্যাঁ, কড়াই আমি সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, অনেকটা খোসা বাটা হয়েছে। পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মটরশুঁটির খোসা বাটা দেব, লবণ, পেঁয়াজের সঙ্গে মটরশুঁটি খোসা বাটাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যতটুকু জল আছে খুব ভালো করে শুকিয়ে যাবে, একটু ঝরঝরে করে নেব। পেঁয়াজের সঙ্গে মটরশুঁটির খোসা বাটা খুব ভালো করে কষে নিয়েছি, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে না। দাদু একবারে খাওয়ার সময় মনে হয় আসবে, রোদ পুয়াচ্ছে বসে বসে। দিদি নাও। দাদু ননদ ভাত দিয়ে বাড়িতে চলে গেল, একটু কাজ আছে বলে, আর আমি আপনাদের দাদার সঙ্গে খাবো বলে এখন খেলাম না। দাদু আর দিদি দুজনে খাক, খেয়ে বলবে কেমন হয়েছে। বাড়িতে মাছের ঝাল হয়েছিল, আর একটা সবজি হয়েছিল, আর মটরশুঁটির খোসা বাটা। পুরো ভাতটা সবুজ হয়ে গেল দেখো। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। অনেকেই মটরশুঁটির খোসা ফেলে দেয়, মটরশুঁটির খোসা দিয়েও যে ভালো রান্না হয়। আমরা তো ফেলেই দিই, এবার দিয়ে আর ফেলবো নি, ওইগুলোকে বেটে রান্না করে খাবো। এটা কি মাছ রে? রুই মাছ। মাছ খেয়েও বলতে পারছো না কি মাছ? ভাত খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে মটরশুঁটিগুলো তুলে নিয়ে এসে কীভাবে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন দেখিয়ে দেব আপনাদের। দিদি তরকারির সঙ্গেও খোসা বাটা মাখিয়ে খাচ্ছে, একটা একটা খাবে সব একসঙ্গে। খেতে এত ভালো লাগছে। হ্যালো, হ্যালো, খাচ্ছ ভালো? খাচ্ছি ভালো, আবার খোসা বাটা খুব ভালো। বাবা রে, 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো রোদে রেখেছিলাম, সব মটরশুঁটি সুন্দর শুকনো হয়ে গেছে, তুলে নেব এবার। আসার সময় দিদিকে ডেকে এলাম, আসে নাকি কি জানি। এই যে এখানে আমি দুটো এয়ারটাইট কাঁচের বোতল নিয়েছি এতে, আর এই যে পলিথিন নিয়েছি, পলিথিনের প্যাকেট করে আমি সংরক্ষণ করে মটরশুঁটি রেখে দেব। এই দেখুন একটুকু কিন্তু মটরশুঁটিতে আর জল নেই, এই দেখুন সুন্দর শুকনো হয়েছে। হয়ে গেল? হ্যাঁ, এই তো একটাই ভরে নিয়েছি, কি সুন্দর শুকনো হয়েছে দেখো। এই দেখুন সুন্দর করে ভরে নিয়েছি, এবার আমি নর্মাল ফ্রিজে এটা রেখে দেব, 1 বছরের বেশি ভালো থাকবে, যখন মনে হবে বের করে রান্না করব।
কাচের বয়াম না থাকলে আপনারা বাজার থেকে এরকম পলিথিন কিনে নিয়ে এসেও কিন্তু প্যাকেট করে রাখতে পারেন। পুরো ফুল টাইট করা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। এই রকম করে আপনারা আগুনে ধরে ভালো করে মুখটা সিল করে নেবেন। তবে এই পলিথিনে রাখলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রাখবেন, আর কাচের বয়ামে রাখলে নর্মাল ফ্রিজে রাখবেন, ভালো থাকবে। নাও তুমি এটা নিয়ে নাও। বাবা, এগুলো আমার জন্য? হ্যাঁ, একটা ননদকে দেবো আর একটা আমি নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।